পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 4.0 স্টেট বিহারের শিক্ষা ও সাক্ষরতা অর্থাৎ এডুকেশন অ্যান্ড লিটারেসি সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা 25টা কোশ্চেন আলোচনা করেছি। এই ভিডিওতে বাকি 25টা কোশ্চেন আলোচনা করব। আমরা 3টা ভিডিওর মধ্যে আমাদের মোটামুটি বিহার এডুকেশন অ্যান্ড লিটারেসি সব কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। তোমরা এগুলো ভালো করে পড়ো এবং এখান থেকে একটা দুটো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের যে হাতে সময়ও আছে, স্টেট বিহার বিপিএসসি 4.0 আগস্টে হওয়ার সম্ভাবনা আছে, কেন মার্চে তো হবেই না, এপ্রিলে ভোট আছে। ঠিক আছে, তোমরা কন্টিনিউ পড়াশোনা করে রাখো, আর আমি আমার ভিডিওতে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করে দেবো। ঠিক আছে, দেখা যাক। চলো, প্রথম কোশ্চেন কি আছে দেখি। প্রথম কোশ্চেন আছে 26 নম্বর কোশ্চেন। আমরা আগের ভিডিও 1-এ 25টা কোশ্চেন আলোচনা করেছি। আজ দ্বিতীয় ভিডিওতে বাকি 25টা কোশ্চেন আলোচনা করবো। প্রথম কোশ্চেন আছে 26 নম্বর। কোন প্রকল্পের অধীনে বিহারে সমন্বিত শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে? এক হলো ইউজিসি স্কিম, 2 বিএ মুখ্যমন্ত্রী সমগ্র বিদ্যালয় বিকাশ যোজনা, সিতে আছে প্রধানমন্ত্রী সমগ্র বিশ্ববিদ্যালয় যোজনা, ডি আছে এর কোনটি নয়। এর সঠিক অ্যান্সার হবে এবার বি, মুখ্যমন্ত্রী সমগ্র বিদ্যালয় বিকাশ যোজনা। আন্ডার হুইচ স্কিম ইন্টিগ্রেটেড এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হ্যাজ বিন স্টার্টেড ইন বিহার? এ ইউজিসি স্কিম, বি চিফ মিনিস্টার সমগ্র বিদ্যালয় বিকাশ যোজনা, বি হলো প্রধানমন্ত্রী সমগ্র বিশ্ববিদ্যালয় যোজনা, ডি হলো নন দিস অভাব। সঠিক অ্যান্সার হলো বি, চিফ মিনিস্টার সমগ্র বিদ্যালয় বিকাশ যোজনা। 27 নম্বর কোশ্চেন আছে, বিহারের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসাম্পশন অফ সেন্ট্রাল আইন কবে পাস করা হয়? বিহারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসাম্পশন অফ কন্ট্রোল আইন কবে পাস করা হয়? এর 1956, বি 1965, সি 1976, ডি 1946। সঠিক অ্যান্সার হবে সি 1976। When was the Bihar Non-Governmental Primary School Assumption of Control Act passed? এটা আছে 1956, বিতে 1965, সিতে 1976, ডিতে 1946। সঠিক অ্যান্সার হবে 1976। 28 নম্বর কোশ্চেন, কোন বিষয়ে বক্তব্য বিহারের সাক্ষরতা মিথ্যা? এই দক্ষিণ বিহারের জেলাগুলি উত্তর বিহারের চেয়ে বেশি শিক্ষিত, বি বিহারের শহরে পুরুষদের সাক্ষরতা হার সবচেয়ে বেশি, সি বিহারের গ্রামীণ মহিলাদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, ডি উত্তর বিহারে পুরুষরা দক্ষিণ বিহারে পুরুষের তুলনায় বেশি শিক্ষিত। সঠিক অ্যান্সার হবে এখানে এ, দক্ষিণ বিহারের জেলাগুলি উত্তর বিহারের চেয়ে বেশি শিক্ষিত। হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং ইন্টিগ্রেট literacy in Bihar is false? Which statement regarding literacy in Bihar is false? The district of South Bihar are more literacy than North Bihar. Which urban males have the highest literacy in Bihar? Bihar has the lowest literacy rate among rural women. The male of North Bihar are more literacy than the male of South Bihar. Shorting answer A. The district of South Bihar are more literacy than North Bihar. 29 নম্বর কোশ্চেনে, বিহারে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ফার্মোলজি শিক্ষা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে? এ পাটনা, বি হাজিপুর, সি বেগুসরাই, ডি নালন্দা। সঠিক অ্যান্সার হবে বি হাজিপুর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ Pharmacology Education and Research Center has been established in Bihar at Patna, Hajipur, Begusarai, Nalanda. সঠিক অ্যান্সার হবে বি হাজিপুর।
30 নম্বর কোশ্চেন, বিহারে কখন সাক্ষরতা অভিযান শুরু হয়? বিহারে কখন সাক্ষরতা অভিযান শুরু হয়? এ 1921-তে, বি 1936-তে, সি 1967-তে ও ডি 1937-তে। সঠিক হবে ডি 1937-তে। When was the literacy campaign start in Bihar? A 1921, B 1936, C 1967, D 1937। সঠিক হবে সি ডি 1937। বিহার সরকার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় একটি শাখা খোলার জন্য রাজ্য কোন শহরে জমি বরাদ্দ করেছেন? এ কিষানগঞ্জ, বি সুপল, সি পাটনা, ডি নালন্দা। সঠিক অ্যান্সার হবে এ কিষানগঞ্জ। Bihar government has allot land in the city. In which city in the state of open a branch of Aligarh Muslim University? A Kishanganj, B Supol, D C Patna, D Nalanda। সঠিক অ্যান্সার এ কিষানগঞ্জ। 32 নম্বর কোশ্চেনে, বিহারের রাজধানী পাটনায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ শাখা প্রতিষ্ঠা হয়েছে? এ আইআইএম আহমেদাবাদ, বি এমজিএম জামশেদপুর, সি আইআইটি দিল্লি, ডি বিআইটি মিশ্রা। সঠিক অ্যান্সার ডি বিআইটি মিশ্রা। Extension branch of which educational institution has been established in Patna, the capital of Bihar? IIM আহমেদাবাদ, বি হচ্ছে এমজিএম জামশেদপুর, সি হলো আইআইটি দিল্লি, ডি হচ্ছে বিআইটি মেসরা। সঠিক হচ্ছে বিআইটি মেসরা। 33 নম্বর কোশ্চেনে, বিহারে ইউনিফর্ম স্কুল সিস্টেম কমিশন কবে গঠিত হয়? বিহারে ইউনিফর্ম স্কুল সিস্টেম কমিশন কবে গঠিত হয়? এই তাহলে আগস্ট 2005 সালে, বি আগস্ট 2006 সালে, সি নভেম্বর 2006 থেকে, সি আর ডি হলো এপ্রিল 2007 থেকে। সঠিক অ্যান্সার হবে বি আগস্ট 2006 সালে। When was the Uniform School System Commission formed in Bihar? এ হলো আগস্ট 2005, বি আগস্ট 2006, সি হলো নভেম্বর 2006, ডি হলো এপ্রিল 2007। সঠিক অ্যান্সার বি আগস্ট 2006। 34 নম্বর কোশ্চেন হলো 2001 সালে আদমশুমারি অনুসারে বিহারে পুরুষ সাক্ষরতা হার কত? এ হলো 54.3%, বি হলো 73.39%, সি হলো 67.9%, ডি হলো 52.5%। সঠিক অ্যান্সার হবে বি 73.39%। In 2011, according to the census, the male literacy rate in Bihar: A 54.3%, B 73.39%, C 67.9%, D 52.5%। সঠিক অ্যান্সার হলো বি 73.39%। 35 নম্বর কোশ্চেন, বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি অবস্থিত? এ মুজফ্ফরপুর, বি পাটনা, সি ভাগলপুর, ডি গয়া। সঠিক অ্যান্সার হবে বি পাটনা। The National Institute of Technology (NIT) in Bihar is located: A মুজফ্ফরপুর, বি পাটনা, এ ভাগলপুর, ডি গয়া। সঠিক অ্যান্সার হবে এখানে বি পাটনা। 36 নম্বর কোশ্চেন, বিহারের আর্যভট্ট বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত? বিহারের আর্যভট্ট বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত: এ আইন শিক্ষা, বি কারিগরি শিক্ষা, সি ডিএড শিক্ষা, ডি শিল্প শিক্ষা। সঠিক অ্যান্সার হবে বি কারিগরি শিক্ষা। বিহার আর্যভট্ট ইউনিভার্সিটি ইন বিহার ইজ রিলেটেড টু লিগ্যাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, সি বিএড এডুকেশন, ডি আর্ট এডুকেশন। সঠিক অ্যান্সার হলো সি বি টেকনিক্যাল এডুকেশন। বিহার শিক্ষা প্রকল্পের যথাযথ মূল্যায়ন ও নির্দেশনার জন্য কবে গঠিত হয়েছিল রাজ্যের ডিপিইপির এর অধীনে প্রথম শিক্ষা কার্যক্রম? এলো স্টেট রিসোর্স গ্রুপ এসআরজি থেকে, বি স্টেট
টাস্ক ফোর্স, সি নজরদারি বিভাগ, ডি রিসার্চ কাউন্সিলিং। সঠিক অ্যান্সার হবে এ স্টেট রিসোর্স গ্রুপ এসআরজি থেকে। When has Bihar education project formed for proper regulation and guidance of primary education program under DPEP in the state? এ হলো স্টেট রিসোর্স গ্রুপ SRG2, B স্টেট টাস্ক ফোর্স, সি সার্ভিল্যান্স ডিপার্টমেন্ট, ডি রিসার্চ কাউন্সিল। সঠিক অ্যান্সার এ স্টেট রিসোর্স গ্রুপ SRG। 38 প্রশ্ন, বিহারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাজাম্পশন অফ কন্ট্রোল আইন কবে পাস হয়? এই কোশ্চেন রিপিট হয়ে গেছে, দেখেন তোমরা। এগুলো 1976-এ, বি 1966 খ্রিস্টাব্দে, সি 1956 খ্রিস্টাব্দে, ডি 1974 খ্রিস্টাব্দে, 46 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে এ 1976 খ্রিস্টাব্দে। When was the Bihar Non-Governmental Primary School Assumption of Control Act passed? A 1976 AD, B 1966, C 1956, D 1946। সঠিক অ্যান্সার এ 1976। 39 কোশ্চেন হলো, নিচের কোন প্রতিষ্ঠানিক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত? নিচের কোন প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত? এ বিহার রাজ্য পাঠ্যপুস্তক কর্পোরেশন, বি বিহার শিক্ষা প্রকল্প, সি রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ বোর্ড SCERT, ডি এর উপরে সমস্ত। সঠিক অ্যান্সার হবে ডি উপরের সমস্ত। Which of the following institute is associated with primary education? A Bihar State Textbook Corporation, B Bihar Education Project, C State Board of Education Research and Training SCERT, D all of the above। সঠিক অ্যান্সার ডি অল অফ দি অ্যাবাভ। 40 নম্বর কোশ্চেন হলো, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় কোন পদাধিকারী বিশেষ ভূমিকা নেই? এ জেলা শিক্ষা সুপারিনটেন্ডেন্ট, বি ব্লক শিক্ষা সম্প্রসারণ অধিকারী, সি জেলা শিক্ষা অধিকারী, ডি এর উপরে কোনটি নয়? সঠিক অ্যান্সার হবে সি জেলা শিক্ষা অধিকারী। 40 নম্বর কোশ্চেন, হুইচ অফিস বিহার ডাজ নট have any special role in the primary education management? এলো ডিস্ট্রিক্ট এডুকেশন সুপারিনটেন্ডেন্ট, DSE, B ব্লক এডুকেশন এক্সটেনশন অফিসার, BEO, C ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, DEO, D নন অফ দি অ্যাবাভ। সঠিক হলো সি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, DEO। 41 নম্বর কোশ্চেন হলো, বিহার রিসার্চ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? বিহার রিসার্চ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এ 1915, বি 1919 খ্রিস্টাব্দে, সি 1930 খ্রিস্টাব্দে, ডি 1932 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে এ 1915 খ্রিস্টাব্দে। When was the Bihar Research Society established? A 1950 AD, 1580, B 1990 AD, C 1930 AD, D 1932 AD। সঠিক আছে 1915 AD। 42 নম্বর কোশ্চেন আছে, কোন বিদ্যালয়ে শিশু নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে? কোন বিদ্যালয়ে শিশু নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে? ক কতজন শিশু শ্রমিক আছে তা খুঁজে বের করতে, ডি এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের যেতে হবে দ্বারে দ্বারে গিয়ে বিদ্যালয়ে শিশুদের তালিকাভুক্ত তথ্য সংগ্রহ করা, সি মেস পালকের স্কুলে একটি তালিকাভুক্ত রেজিস্টার রয়েছে, ডি হচ্ছে উপরের কোনটি নয়? সঠিক অ্যান্সার ডি উপরের কোনটি নয়। হোয়াই হ্যাজ দ্য সিস্টেম of child registration been made in school? To find out how many child labor are there, B under this the teacher of elementary school have to go door to door to collect information about the enrollment of child in the school, C the CVAT
school has an enrollment register? D হলো none of the above. সঠিক answer D, none of the above. 43 নম্বর কোশ্চেন আছে, কার অংশগ্রহণে বিহার শিক্ষা প্রকল্প চালু করা হয়েছে? কার অংশগ্রহণে বিহার শিক্ষা প্রকল্প চালু হয়েছে? এ ইউনিসেফ, বি কেন্দ্রীয় সরকার, সি বিহার সরকার, ডি তিনটির অংশগ্রহণে। 43 সঠিক answer হবে ডি, তিনটির অংশগ্রহণে। Bihar Education Project has been started with the participation of whom? A. UNICEF, B. Central Government, C. Government of Bihar, D. With the people's participation of all their. Short answer D. With the participant of all their. All of three, না সবগুলো তিনটা। 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের ড্যাশ স্বাক্ষর রয়েছে? 5,25,04,553 জন, বিতে আছে 4,43,90,254, সিতে আছে 5,43,10,254, সি ডিতে 5,13,90,254। সঠিক আনসার হবে এ, 5,25,04,553। According to the 2011 census, Bihar has dash literacy. এতে হলো 5,25,09,553, বিতে ছিল 4,43,909,254, সিতে হলো 5,43,10,254, ডিতে আছে 5,13,00,000 তোমার 19,254। সঠিক আনসার এ, 5,25,04,553। 45 নম্বর কোশ্চেন হলো, বিহারের প্রাচীনতম মেডিকেল কলেজ কোনটি? বিহারের প্রাচীনতম মেডিকেল কলেজ কোনটি? এ পাটনা মেডিকেল কলেজ পাটনা, বি পাটনা ডেন্টাল কলেজ পাটনা, সি নালন্দা মেডিকেল কলেজ পাটনা, ডি হলো কাটিহার মেডিকেল কলেজ কাটিহার। সঠিক অ্যান্সার এ, পাটনা মেডিকেল কলেজ পাটনা। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ ইন বিহার? এ পাটনা মেডিকেল কলেজ পাটনা, বি পাটনা মেডিকেল কলেজ পাটনা ডেন্টাল কলেজ পাটনা, সি নালন্দা মেডিকেল কলেজ পাটনা, ডি হলো কাটিহার মেডিকেল কলেজ কাটিহার। সঠিক অ্যান্সার হবে এ, পাটনা মেডিকেল কলেজ পাটনা। 46 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বিহার রাজ্যে প্রতিষ্ঠানের স্কুল শিক্ষা কমিটির দায়িত্ব নয়? নিচের কোনটি বিহার রাজ্যে প্রতিষ্ঠিত স্কুল শিক্ষা কমিটিগুলির দায়িত্ব নয়? এ হলো 6 থেকে 14 বছর বয়স সকল ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বিষয়টি নিশ্চিত করা। এ হলো 6 থেকে 14 বছর বয়সী সকল ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বিষয়টি নিশ্চিত করা। বি হলো স্কুল ও গ্রাম পরিচ্ছন্নতা দেখাশোনা করা। সি হলো গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত স্কুলই স্বীকৃতি দেওয়া। ডি হলো মনোযোগ দিন সময় মতো স্কুল পৌঁছানো শিক্ষকদের। সি হলো সি, এর সঠিক answer সি, শহরাঞ্চলে প্রতিষ্ঠিত স্কুলগুলি স্বীকৃতি দেওয়া। Which one of the following is not the responsibility of the school education committee established in the state of Bihar? A. Ensuring that all boy has girls the age group 6 to 14 years go to school. B. To look after the cleaning of school and village. C. To give recording to school established in urban area. D. Pay attention to the teacher reaching to the school on time. সঠিক answer is C. To give recounting to give recognition to school established in urban area. 47 কোশ্চেন, 47 কোশ্চেন হলো, বিহারে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কি?
বিহারে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কি? এ মগধ বিশ্ববিদ্যালয়, বি পাটনা বিশ্ববিদ্যালয়, সি ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়, ডি বিহার বিশ্ববিদ্যালয়। এর সঠিক হিসাবে বি পাটনা বিশ্ববিদ্যালয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটি অফ বিহার? এ মগধ ইউনিভার্সিটি, বি পাটনা ইউনিভার্সিটি, ডি ললিত নারায়ণ মৈথিলি ইউনিভার্সিটি, সি ডি হলো বিহার ইউনিভার্সিটি। সঠিক অ্যান্সার হলো ডি পাটনা ইউনিভার্সিটি। 38 নম্বর কোশ্চেন হলো পাটনায় অবস্থিত বিশ্ববিখ্যাত ক্ষুধা বখত ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কবে প্রতিষ্ঠিত হয়? পাটনায় অবস্থিত বিশ্ববিখ্যাত ক্ষুধা বখশ ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কবে প্রতিষ্ঠিত হয়? এ 1781, বি 1891, সি 1881, ডি 1902। সঠিক অ্যান্সার হবে বি 1891। When was the world famous Khuda Baksh Oriental Public Library located in Patna established? A 1780, B 1891, C 1881, D 1902। সঠিক অ্যান্সার হবে বি 1891। 49 কোশ্চেন হলো জেলা শিক্ষা কমিটির চেয়ারম্যান কে? এ জেলা কর্মকর্তা, বি জেলা উন্নয়ন কর্মকর্তা, সি জেলা শিক্ষা কর্মকর্তা, ডি উপরি কোনটি নয়? সঠিক অ্যান্সার হবে সি জেলা শিক্ষা কর্মকর্তা। 49 এখানে আছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন কমিটি? এ ডিস্ট্রিক্ট অফিসার, বি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার, সি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডি নন অফ দি অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে সি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। 50 নম্বর কোশ্চেন বিহারে হিন্দি সাহিত্য সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়? এ 1919 খ্রিস্টাব্দে, বি 1945 খ্রিস্টাব্দে, সি 1947 খ্রিস্টাব্দে, ডি 1950 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হলো এ 1919 খ্রিস্টাব্দে। When was the হিন্দু সাহিত্য সম্মেলন established in Bihar? এতে আছে in 1990 AD, 1919 AD, B 1945 AD, C 1947 AD, D 1950 AD। সঠিক অ্যান্সার হবে এ 1919 AD। থ্যাংক ইউ। আজকে আমরা 50টা কোশ্চেন কমপ্লিট করলাম। বাকি কোশ্চেনগুলো আমার পরের ভিডিওতে বাকি 25টার মতো কোশ্চেন বা 3 নম্বর ভিডিও আলোচনা করব। আর সেটা হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে আবার বন্ধুদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করো এবং কন্টিনিউ তোমরা পড়াশোনা করে যাও। আমরা বিহার জিকেটা পুরো কমপ্লিট হলে তারপর আমরা স্টেটের মেন পেপার যেখানে 40 নম্বর আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ইকোনমিক, যে সোশ্যাল সায়েন্সের পার্টটা সেগুলো আমরা সিরিজ শুরু করব। তাই তোমরা আগে এটা ভালোভাবে পড়ো, কারণ এটা তোমার বিহার স্টেট এবং ওখানে পুরো লাগবে। মেনলি আবার বিহার বিপিএসসি 4.0 সেখানেও এখানে বিহারতে কোশ্চেন আসবে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।